আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদের জানার চেষ্টা করব যে মালদ্বীপের এখন পরিস্থিতি কেমন বা ভিসা কবে নাগাদ খুলতে পারে এমন কোনো কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আগেও কত 6 মাস মতো হতে পারে, 6 মাস আগে হয়তো আমি বলেছিলাম যে মালদ্বীপের পরিস্থিতি আসলে তেমন ভালো হবে না। তো অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বিশ্বাস করতে পারেন না, কারণ আত্মীয় স্বজন আছে, কিন্তু এখনকার পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখানে আপনার এখন যারা বৈধ তাদের থাকাটাও মুশকিল হয়ে গেছে। এই গত 15 নভেম্বর, তারপরে 18 নভেম্বর, এই লোক ধরতেছে প্রত্যেক দিনই। যার কাগজ আছে তাকেও ধরতেছে, যার নাই তার আগেই ধরতেছে। তো তাদের অভিযান কিন্তু চলমান। তো এখন মালদ্বীপের যারা আসতে চান অনেকে দালালের কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন, কিন্তু ভিসা উঠে না, বলবে উঠতেছে উঠবো। তো এমন কিছু, তো যারা আসলে এমন কিছু ভিতরে আছেন আসলে তারা তাদের লাইফটা নষ্ট করতেছেন আর কি। আর যারাই আসছেন অনেকে হয়তো দেশে চলে গেছেন ধরা খাওয়ার পর, অনেকে দূরে পাঠিয়ে দিছে। আর এখনো কিন্তু এখনো কিন্তু আপনার যে স্বাভাবিক অবস্থা বা বাংলাদেশি প্রবাসীদের জন্য কোনো স্বাভাবিক অবস্থা হয় নাই এখনো। পরিস্থিতি খুবই খারাপ আমাদের বাংলাদেশিদের জন্য। প্রত্যেক দিন অভিযান চলে তাদের। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অবস্থা খুবই খারাপ। তো যারাই আসবেন এখন নতুন করে মালদ্বীপে, তারা অবশ্যই ভেবেচিন্তে আসবেন। যারা ভিডিওটি দেখবেন বা দেখতেছেন তারা অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে মালদ্বীপ আসবেন। মালদ্বীপের অবস্থা একদম খুবই ভয়াবহ এখন। কাজ নাই, তারপরে লোকের থাক কাজ তো করতেই পারে না। এই পুলিশের ভয়ে তারা অনেকেই রুম থেকে বাইরে হয় না। তারপরে কাজের জায়গা গেলে আপনার লোক পুলিশ ধরবে কিনা এই টেনশনে, মানে বিশাল জায়জামেলার মধ্যে অনেকে আছে। বিশেষ করে যারা ফ্রি ভিসা আছেন তারা, ফ্রি ভিসা তাদের কাগজ তো ঠিক আছে, কিন্তু তারপরে তারা কাজ করতে পারে না, কারণ তাদেরকে ধরে নিয়ে যায়। তো হচ্ছে মালদ্বীপের অবস্থা। আর মালদ্বীপের ভিসা খোলার আপাতত কোনো সম্ভাবনা নাই। 2024 তো খুলবে না, 25-এর কথা জানি না, বাকিটা আল্লাহ জানে। তবে এরা মানে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বা এদের সরকার যেটা শুরু করছে, আমার মনে হয় না এটা খুব তাড়াতাড়ি বিষয়টা খুলবে। তো যারা এখন সরকারি বিষয় তো খোলা, এটা আপনারা জানেন, আমি এক ভিডিওতে বলছিলাম। তো এই বিষয়তে কিন্তু লোক খুবই কম সংখ্যক লোক লাগে, যেমন দেখা গেছে 5 জন 7 জন এরকম। আর চায়না কোম্পানিতে মনে করেন লোক, তারা দালালরা খালি লোক আনতে আসে আনার পর গেস্ট হাউসে শোয়া রাখছে, কাজ দেয় না, কারণ তাদের কোম্পানি এখনো চালু হয়নি, কিন্তু লোক আই না বসায় রাখছে। তো এরকম হইতেছে। তো যারাই আসবেন এখন মালদ্বীপ, অবশ্যই ভেবেচিন্তে আসবেন। এখানে আসার পর কান্নাকাটি করে কোনো লাভ হবে না ভাই, টাকা যাবে আপনার, দালাল আপনার 1 টাকাও দিবে না। তো এই চিন্তা ভাবনা করে আসলে এই কাজকর্ম করাটাই ভালো, কারণ এখন আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ মালদ্বীপ। তো ভিসা কিন্তু এখনো খোলে না, যেগুলো খোলা আছে এগুলাতে অনেকেই ভিসা পান, অনেকে আবার পাসপোর্ট আটকে রাখছে, দালালে দিব আজকে কালকে বলতেছে। এই আর কি। তো আপনারা আসলে আপনারা মানে চিন্তা করবেন যে আসার আগে, অবশ্যই মালদ্বীপ আসার আগে, যে আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আসার আগে অবশ্যই ভেবে চিনতে তারপরে দালালের কাছে পাসপোর্ট দিবেন। একটা কথা আবারও বলি, মালদ্বীপে এখন ভিসা খুবই কম সংখ্যক, সরকারি ভিসাগুলোই উঠে, এমনি লোকাল ভিসাগুলো একদমই বন্ধ। আর অবস্থা খুবই ভয়াবহ। তো আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।